আক্রান্ত গরুটি মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়ে গত রাতে মারা গেছে। মারা যাওয়ার পূর্বে গরুটি আরেকটি রোগ যোগ হয়েছিল, সেটি হলো গরুটি যে পায়খানা করেছে একদম আলকাতরার মতো কালো, মনে হয় সেম আলকাতরা পড়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে যাব মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওর প্রতি আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটি গত 2 সপ্তাহ আগে মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়। এই সুদীর্ঘ 15 দিন যাবৎ গরুটি অসুস্থ হয়ে এভাবেই পড়ে আছে। গরুর মালিক আঙ্গুর ভাই, ইনি অত্যন্ত গরিব মানুষ, দারিদ্র মানুষ, দিন আনে দিন খান। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই গরুটি কিনেছিলেন। গরুটির বর্তমান বাজার মূল্য 70 থেকে 75 হাজার টাকা। গরুটি দেখতে অনেক সুন্দর ছিল, লাল রঙের, কিন্তু বিধিভাম গরুটি এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পর এই আঙ্গুর ভাই, গরুর মালিক, স্থানীয় পশু চিকিৎসক দিয়ে তার সাধ্য অনুযায়ী অনেক চিকিৎসাপত্র করেছেন, কিন্তু সুফল মেলেনি। শেষ মুহূর্তে এসে গতকাল বিকালের দিকে আমাকে ফোন দিয়েছে, আমি একজন পল্লী চিকিৎসক, যে ভাই এরকম গরু পড়ে আছে, একটু দেখে যান, এবং পায়খানা করতেছে একদম কালো আলকাতরার মতো। তারপর আমি গেলাম, যাওয়ার পর দেখি যে গরুটি এভাবে পড়ে আছে, পাশে একটি ফ্যান সেট করা আছে, 24 ঘন্টাই ফ্যান চলতেছে, কিন্তু গরুটির শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন একবার মাথা উঠাইতেছে, আবার এরকম ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ভিতরে ওর যেন মৃত্যুর যন্ত্রণাটা একদম ঘিরে ধরেছে, একদম চেপে ধরেছে। কিছুতেই ভালো লাগছে না। মানুষ হলেও কথা বলতে পারতো কেমন লাগে, কিন্তু পশু বলতে পারে না, কিছুই করতে পারে না। এবং পায়খানা করতেছে আলকাতরার মতো, একদম কালো, দেখতে সেম আলকাতরার মতো। অবস্থার অবনতি দেখে আমার আইডিয়াতে আসে না এর চিকিৎসা দেওয়ার জন্য, আমি চিকিৎসা দেইনি, না দিয়ে চলে এসেছি এবং পরামর্শ দিয়েছি যে গরুটি যদি বেঁচে থাকে তাহলে আগামীকাল আমার সাথে যোগাযোগ করলে আমি এই গরুর মালিক আঙ্গুর ভাইকে নিয়ে আমার উপজেলা প্রাণী সম্পদ ইউলো স্যারের কাছে গিয়ে এটির বিস্তারিত বলবো। যেহেতু এর ভিডিওটি আমার কাছে আছে, দেখানোর পর যদি স্যার চিকিৎসা যেভাবে দিতে বলে আমি চিকিৎসা দেব। কিন্তু রাত আর শেষ হলো না, সুন্দর একটি সকাল হওয়ার আগেই গরুটি রাতে মারা গেছে। তো বন্ধুরা, সমবেদনা জানাই আমরা এই দারিদ্র খামারি আঙ্গুর ভাইয়ের প্রতি। আল্লাহর জন্য এই ক্ষতি পুষিয়ে দেন। আর আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন, আপনাদের খামারের গরু যদি এরকম আক্রান্ত হয়ে যায়, আপনারা সাথে সাথে আপনাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ইউলো স্যারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে স্যার যেভাবে সাজেস্ট করে সেই হিসাবে চিকিৎসা নিন। যদিও এর চিকিৎসা করে ভালো একটা ফল পাওয়া যায় না, চিকিৎসা পর্যন্ত বেরো হয় নাই। শুধুমাত্র জ্বর নিয়ন্ত্রণ এবং অ্যালার্জি জাতীয় রোগের জন্য অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন, পেইন কিলার ইঞ্জেকশন বা পেইন কিলার বোলাস, অ্যালার্জি জাতীয় প্রোমাথোজিন গ্রুপের যে বোলাস, এইগুলোই চিকিৎসা চালিয়ে যেতে হয়। তারপরেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে যদি চিকিৎসা নেন, আপনার মনের ভিতরে একটা প্রশান্তি থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সুস্থ অবস্থায় যদি সম্ভব হয় ভ্যাকসিন পান, আপনারা এলএসডি ভাইরাসের ভ্যাকসিন করে নেবেন। অসুস্থ হলে সুস্থ গরু হতে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত প্রতি 3 মাস পর পর কীটনাশক ওষুধ খাওয়াবেন। কমপক্ষে বছরে 2 বার, 6 মাস পর পর একবার করে কীটনাশক ওষুধ খাওয়াবেন এবং টিকা বীজ ব্যবহার করবেন। বন্ধুরা,
সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আল্লাহর কাছে সবাই দোয়া করুন যাতে আল্লাহ পাক আমাদের এই মহামারী এলএসডি ভাইরাসের হাত থেকে আমাদের পশুগুলোকে হেফাজত করে। আমিন।